বাঁকুড়ায় বিজেপি নেতা কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করলেন মিঠুন চক্রবর্তী। এদিন কর্মী সম্মেলনের শেষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যে ভিডিওতে মিঠুন চক্রবর্তীকে মাইক হাতে বলতে শোনা যাচ্ছে, আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভান্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি, কোনো ভিক্ষে নিয়ে কোনো কাজ করবেন না, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়বো আমরা, এসব ভিক্ষে নিয়ে কাজ করার দরকার নেই, এসব ভিক্ষে ছাড়া কিছুই নয়। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঠিক কি বলেছিলেন কর্মীদের উদ্দেশ্যে শুনুন। আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মী ভান্ডার এসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি, কোনো ভিক্ষে নিয়ে কোনো কাজ করবে না, সম্মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়বো আমরা, এসব ভিক্ষে নিয়ে লড়ার কাজ করার দরকার নেই, এগুলো ভিক্ষে ছাড়া কিছু নয়। যদিও মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন জেলা বিজেপি নেতাকর্মীরা। বিজেপির নেতাকর্মীদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্প দিয়ে আসলে রাজ্যের মানুষকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প শুধু নিলেই হবে না, তার বাস্তবায়ন দরকার, এই কথাই বোঝাতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী। উনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, আর এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে বিভিন্ন যে প্রকল্পগুলো দিয়ে মানুষকে যে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তারা নিজেদের ন্যায্য দাবি দাবা যে পাচ্ছে না, সেটাই উনি তুলে ধরতে চেয়েছেন। যে শুধু প্রকল্প করলে হবে না, প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে হবে এবং এই পশ্চিমবাংলার মানুষ বিগত দিনে যে ন্যায় বিচার পায়নি বা যে সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোতে বঞ্চিত, এরা কারা পাচ্ছে? শুধু উন্নয়নমূলক প্রকল্পগুলো তৃণমূলের যারা ক্যাডার আছে, তৃণমূল যারা করছে, আপনি খবর নিয়ে দেখুন, তারা শুধু পাচ্ছে। এটাই বলার যে উনি যেটা বলেছেন যে দাবি দাবা নিয়ে মানুষ যাতে, সাধারণ মানুষ যেটা পায়, সাধারণ মানুষ যাতে সরকারের টাকা বা সরকারের কোনো সুবিধা উপভোগ করতে পারে। তবে তৃণমূলের পক্ষে এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। তৃণমূলের দাবি, মানুষের জন্যই মিঠুন চক্রবর্তী অভিনয় জগতে এই জায়গা পেয়েছে, এসব বলে তিনি বাংলার মানুষকে অপমান করছেন। উনি একজন বড় অভিনেতা, তো আমি খারাপ কিছু বলবো না। জনগণ ওনার সিনেমা দেখেছিল বলেই কিন্তু উনি এই জায়গায় আছে। উনি কোন জায়গায় ছিলেন ওনার নিজের ভাবা দরকার। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে ওনার সিনেমা যাতে না দেখে, কারণ যিনি এগুলোকে ভিক্ষা বলে তার অবস্থাটা কী ছিল তার ভাবা দরকার, যে তিনি কোন জায়গা থেকে উঠে এসে আজকে সিনেমার এত বড় অভিনেতা হয়েছেন। আমি সম্মান জানাই, কিন্তু এই কথাগুলো ওনার বলা উচিত না। সিপিএম এর কটাক্ষ, মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন সেটাই বোঝা মুশকিল। আসলে তৃণমূল ও বিজেপি ভেতরে সেটিং থাকলেও বাইরে এভাবে একে অপরের সঙ্গে লড়াই করছে, মানুষ সব বুঝতে পারছে। কি বলবেন? মিঠুন চক্রবর্তী নিজে কখন কি দল করেন সেটাই পশ্চিমবাংলার মানুষ জানে, প্রতিদিন দল পাল্টান। মোদ্দা কথা, তৃণমূল বিজেপি যে একটাই পার্টি সেটা লোকে বুঝে গেছে। সে অভয়ার ইস্যুতে আপনারা দেখেছেন যে সিবিআই যেভাবে কেসটাকে আড়াল করলো মমতা ব্যানার্জিকে। হচ্ছে এই যে বাংলা নিয়ে আন্দোলন, বাংলা ভাষী লোকদেরকে আক্রমণ করা, এটা তো বিজেপি মমতাকে ইস্যু তুলে দিল যে মমতার কাছে কোনো ইস্যু নেই, মমতা যাতে এটা নিয়ে মুভমেন্ট করতে পারে। ফলে উপরে ওরা এক, আর তলায় তলায় ঝগড়া দেখালে হবে না। তৃণমূলের দয়াতেই বিজেপি এখানে বেঁচে আছে, আর বিজেপির প্রধান্যতাতেই তৃণমূল এখানে রাজ্য সরকার চালাচ্ছে। তাহলে উপরে আপনারা ঠিক করুন, তারপরে মানুষ নিচে ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল। বাঁকুড়া থেকে রাহুল কর্মকার, নিউজ বর্তমান।